হয়ে উঠেছিল দেশ। की प्राचीन धरोहर को प्रस्तुत किया योग আর সেই আহ্বানে সামিল হলো 177টি দেশ। আজ রাতে বাংলা সেই ডাককে বিনম্র হাতে গ্রহণ করছে। ভারতের ডাককে বাংলা স্বাগত জানায়। একই বিশ্বাসে মিলিয়ে হয়ে উঠুক সারা বিশ্ব। ऐसा मान जो भारत के प्राचीन शास्त्रों से উন্নতি এই ভারতের প্রাচীন শাস্ত্র ও যোগের মাধ্যমে শরীর ও না কোনো অস্ত্র फिर भी वो भारत की आत्मा को अपने साथ लेकर चला। বাংলার অন্যতম আলোকবর্তিকা হয়ে তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরে ধন্যী कविता की आत्मा दी, भक्ति की भाषा दी और निडर विचारों की अमर ज्योति प्रदान की। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি মানুষকে শিখিয়েছে স্থিরতার বল দিয়েছেন অন্তরের পথে যাত্রা, যেখানে মানুষের সংগ্রাম ধীরে ধীরে পরিণত হয় জাগ্রত চেতনায়। পরমহংস যোগানন্দ যোগের সেই আলোক শিখা সমুদ্র পার করে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। হয়ে উঠেছিল প্রার্থনা, আর প্রার্থনা হয়ে উঠেছিল দেশের হৃদস্পন্দন। এটি একটি ছন্দ, একটি নদী, একটি प्रार्थना। ये वो मंच है जहाँ से संस्कृति और चेतना एक हो जाती है। आज রাতে বাংলার পদ্ম ফুলে যোগ ব্যায়াম প্রতিটি প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সাদিয়া অশুভর উপর শুভর জয়, ভয়ের উপর স্থিরতার জয়, আর ক্লান্তির উপর নবজীবনের জয়। योग केवल लंबी आयु के लिए प्रेरणा नहीं है, ये उत्तम जीवन जीने की साधना है। এখানে ফটো ভালো আছে, এটা প্রিন্টার